জামায়াতকে রাজনৈতিকভাবে কিভাবে নির্মূল করা যায় সেভাবে কাজ করতে হবে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। যেখানে মির্জা ফখরুল বলতেছে যে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে, এইটা তাদের মুখ ফসকে বের হয়ে যাওয়া না, এটা তাদের পরিকল্পনার কথা, এটা তাদের টার্গেটের কথা। আর আমরাও সিদ্ধান্ত নিয়েছি, আমরা যে আল্লাহর কাজ করি ওই আল্লাহর পরিকল্পনায় তারা নির্মূল করতে চায়, আল্লাহ ইতিপূর্বে নির্মূল করেছে, ভবিষ্যতেও তারা নির্মূল করবে। যদি আপনারা না পারেন, ব্যর্থতার দায় স্বীকার করে আমাদেরকে দায়িত্ব প্রদান করেন। আমরা হরমুজ প্রণালী থেকে বাংলাদেশের তেলবাহী জাহাজ মুক্ত করে বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছি। আজকে দেখেন ইসলামের নাম ধরে বহুত লোক সংসদে গিয়ে বইছে, না সংসদ বুঝে, না সংসদের বক্তব্য বুঝে, না সংবিধান বুঝে, না সংবিধানের আর্টিকেল বুঝে, কেমনে দেশ চালাইব, কেমনে চালাইতে পারে, কি প্রস্তাব করবো এটা নাই, খালি শুধু জুলাই সনদ জুলাই সনদ জুলাই সনদ। এটা হইলো নিজে কেমনে ক্ষমতা থাকতে পারবো, আবার ঘুরে গেলে আরেকটা হুদহুদি কথা আন্দোলন ইস্যু তুলে, কোনো কাজের কথা নাই, শুধুমাত্র আন্দোলন ইস্যু তুলে আবার একটা আন্দোলন পেরে বাড়াবাড়ি কইরা দেশটার আরো মাটির তলে ঢুকাইবার লাগিয়া। দেশের মানুষের পক্ষে কোনো কথা নাই, দেশের মানুষের ধর্মের পক্ষে কোনো কথা নাই। হ্যাঁ, ইতার নাম সংসদ। সারা দেশে ছাত্র শিবিরের উপরে যে ছাত্র দলের নারকীয় হামলা, এই হামলার পিছনে আরো একটা ভয়ঙ্কর কারণ বেরিয়ে এসেছে, একটা রহস্য উদ্ঘাটন হয়েছে। অনেকগুলো ক্লু ছিল, আজ আরো একটি ক্লু উদ্ঘাটিত হয়েছে। আবার অস্থিতিশীল হয়ে উঠেছে দেশের ছাত্র রাজনীতি অঙ্গন। ক্যাম্পাসে ক্যাম্পাসে চলছে উত্তপ্ত পরিস্থিতি। 23 এপ্রিল রাতে শাহবাগ থানার ভেতরে ছাত্রদল ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপরে হামলার অভিযোগ ওঠে। রাতভর দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ক্যাম্পাসে অবস্থান ঘিরেছিল উত্তপ্ত পরিস্থিতি। এই সুযোগে এবার মাঠে নেমেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। থানার ভিতরে যদি বিচার না থাকে, থানার ভিতরে মারতে মারতে ওসির রুম পর্যন্ত যদি নিয়ে যায়, আর সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেন যে এই দেশে মব কালচার চলবে না, একদম ফুল স্টপ দিতে চায় উনি মব কালচারে। কিন্তু মব তো হইতাছে, বিচার কোথায়? মুখ খোলেন, কথা বলেন, কিছু জানান আমাদেরকে। এটা কেমন কথা? ধইরা নেন ওরা গুপ্ত ছিল, ওরা অপরাধী, আইন বিভাগ আছে তো, আইনের মাধ্যমে বিচার শুরু কইরা দেন। মাইপিটের কি দরকার? আপনারা তো একসঙ্গেই ছিলেন, এই জুলাই বিপ্লবে একসঙ্গেই ছিলেন। জুলাই কোনো অভ্যুত্থান না ভাই, এটাকে বিপ্লব বলতে হবে। কেউ যদি অভ্যুত্থান বলে মাইনা নিবেন না। অভ্যুত্থান হয়েছে কোনটা? 90-তে এরশাদকে যে সরাইছে সেটা ছিল অভ্যুত্থান। আর কখন হয়? যখন বিপ্লব হয়। এটা পতন হয়েছে তো, বিপ্লব হয়েছে, এটাকে বিপ্লব বলতে হবে। এই জুলাইয়ের সাথে যারা এখন বেইমানি করতে চাইবেন, আমি জানি না বেইমানি করবেন কিনা, আপনাদের নিয়ত কি বোঝা যায় না। কারণ আপনারা সবসময় বলতেছেন না না আমরা অক্ষর অক্ষরে সব পালন করবো। কেন যে সময় নষ্ট করতে? এই নির্বাচনকে সুষ্ঠু হতে দেওয়া হয়নি, এখানে ব্যাপক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। জামাত ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। বেশ কিছুদিন ধরে বিএনপি ও জামায়াতের অঙ্গ সংগঠনগুলোর মধ্যে চলছিল তপ্ত বাক্য বিনিময়। তবে সেই রেশ কাটতে না কাটতে এবার মুখোমুখি দুই দলের শীর্ষ নেতৃত্ব। জামায়াত আমিরের এক মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতের মধ্যে এখন চলছে তুমুল রাজনৈতিক বাকযুদ্ধ। রাজনৈতিকভাবে নির্মূল করার হুমকির বিপরীতে ফ্যাসিবাদী ভাষার পাল্টা অভিযোগে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন, কেউ কাউকেই ছাড় দিচ্ছে না। তর্ক বিতর্ক আর দূরত্বটা আগে থেকেই ছিল, তবে তা যে এত দ্রুত পাল্টাপাল্টি হুমকিতে রূপ নেবে তা হয়তো ভাবেননি রাজনৈতিক বিশ্লেষকরাও। শনিবার নয়াপল্টনের সংবাদ সম্মেলনে সেই আগুনেই যেন ঘি ঢাললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতা এসেছে। জামায়াত আমিরের এই মন্তব্যের কড়া সমালোচনা করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, জামায়াত ও তাদের নেতৃত্ব সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাসী নয়। তিনি বা তার দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না তার প্রমাণিত হয়েছে। সমগ্র পৃথিবী, সমস্ত যারা অবজারভার এসেছিল, সমগ্র বিশ্বের সমস্ত দেশগুলো, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো, পত্র পত্রিকা, মিডিয়া এক বাক্যে স্বীকার করেছে যে এই নির্বাচনটি ছিল এই কালের, অর্থাৎ বাংলাদেশ সৃষ্টির পর থেকে সবচেয়ে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতা আসার যে দাবি জামায়াত আমির করেছিলেন, তার জবাবে মির্জা ফখরুল কেবল প্রতিবাদী জানাননি, জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করার ডাকও দেন। তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। সেই কারণেই সমগ্র জাতি অত্যন্ত সচেতন ভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। আর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন সংঘাত। ফখরুলের এমন মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই তীব্র প্রতিক্রিয়া জানায় জামায়াতে ইসলামী।
দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের বক্তব্যকে অসাংবিধানিক ও অশোভন বলে আখ্যা দেন। তার মতে নির্মূল করার এই ভাষা গণতান্ত্রিক নয়, বরং এটি ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদীদের প্রতিধ্বনি। তিনি আরো বলেন, তার মতো দায়িত্বশীল নেতার কাছ থেকে দেশবাসী এই ধরনের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য আশা করে না। তার এই বক্তব্য অতীতের মতো দেশকে সহিংসতা ও উস্কানিমূলক নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত বহন করে। এভাবেই চলছে রাজনৈতিক দলগুলোর বাকবিতণ্ডা। বিএনপি জামায়াতের এই বাকযুদ্ধ সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নির্বাচনের বৈধতা নিয়ে বিরোধী দলের প্রশ্ন আর সরকারি দলের দমনের হুমকি, শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। একটা রাষ্ট্রের যত সিস্টেম আছে সমস্ত সিস্টেম বিএনপি ক্ষমতা এসে এলোমেলো করে ফেলেছে। এভাবে সিস্টেমকে ধ্বংস করে, সিস্টেমকে কোলাপস করিয়ে দেশ চালানো যায় না। এভাবে চলতে থাকলে বিএনপি টিকতে পারবে না, বিএনপির পতন হবে। গণ আন্দোলনে বিএনপির পতন লাগবে না, প্রশাসনিক ষড়যন্ত্রে বিএনপির পতন হতে পারে। বিএনপি সমস্ত শত্রুকে মাঠে নামিয়ে দিয়েছে, সমস্ত প্রতিপক্ষকে একসাথে মাঠে নামিয়ে দিয়েছে। যে আওয়ামী লীগ এগুলো করতো না। আওয়ামী লীগ একটাকে ধরলে আরেকটাকে হাতে রাখতো, আরেকটাকে ধরলে তখন ওইটাকে হাতে রাখতো, কারণ সবগুলোকে একত্রে মোকাবেলা করা সম্ভব নয়। বিএনপির চারদিকে প্রতিপক্ষ আর শত্রু ঘিরে ধরেছে, লেজে গোবরে সবকিছু মাখিয়ে ফেলেছে। এভাবে দেশ চালানো যায় না, এভাবে ধান্দাবাজিও করা যায় না। ধান্দাবাজি চুরি করতে হলে আরেকটু স্মার্ট হতে হয়, চালাক হতে হয়। আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোকে কিভাবে নগ্নভাবে বিএনপি দলীয়করণ করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষক সমাজ, যাদের জুলাই বিপ্লবে অসামান্য অবদান ছিল, তারা ক্ষুব্ধ চরমভাবে যে আমরা কি সেই দলীয়করণের বিশ্ববিদ্যালয়ে চেয়েছি। জুলাই বিপ্লবের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা ব্যাপক প্রত্যাশা ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানে আর রাজনীতির কালো থাবা চলবে না, গঠনমূলক ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি চলবে, বা শিক্ষকদের নোংরা রাজনীতি, দলীয়করণের রাজনীতি চলবে না। কিন্তু বিএনপি যেভাবে ভিসি নিয়োগ দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। এখন সেই পুরনো আওয়ামী স্টাইলের দলীয়করণ সব জায়গায়। এর মানে যারা বিএনপি করে তারা সব পদ পদবি পাবে, যারা বিএনপি করে না তারা সব জায়গায় বঞ্চিত হবে। এতে কিন্তু প্রচন্ড ক্ষোভ সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে। এই গেল বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা, এটা বিএনপির হাতছাড়া হয়ে গেছে কার্যত। কারণ সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা এমনটাই ক্ষুব্ধ যে সুযোগ পেলেই তারা বিএনপিকে কামড় দেবে। দিস ইজ রিয়ালিটি। এরপরে বিসিবিটা কিভাবে ধ্বংস করেছে দেখেছেন। বাবার দোয়া আর স্ত্রীর দোয়া ক্রিকেট কাউন্সিল গঠন করেছে এবং বিএনপির দালালদের মাধ্যমে একটা বোর্ড গঠন করেছে, যাদের মধ্যে কোনো পেশাদারিত্ব নেই, এবং বাংলাদেশের ক্রিকেটটা এরা ধ্বংস করবে। এমনকি আইসিসি নিষেধাজ্ঞা আসলেও আসতে পারে। এক ভয়াবহ অবস্থা। এরকম বিভিন্ন প্রতিষ্ঠান এখন নিয়মিত, এই যে বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে এভাবে হাত দেওয়ার কোনো কথাই ছিল না। কিন্তু না, সব জায়গায় তাদের পছন্দের লোক নিয়ে দিচ্ছে। আর যোগ্য লোকদের মানবাধিকার কমিশনটা তো ধ্বংস করে দিয়েছে, সবাই পদত্যাগ করেছে। জামিন ক্যান্সেল করে দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। বুঝতেই পারেন কি ভয়াবহ দুঃসহ পরিস্থিতিতে আমরা তখন ছিলাম। কারাগারে এবং কোর্টের গারদগুলোতে বিএনপির ডজন খানিক নেতার সাথে আমাদের দেখা হতো। 2024-এর জানুয়ারিতে যখন নির্বাচন হয়ে গেল, এই বিএনপির নেতারাও তারা হতাশায় মুষড়ে পড়েছিল। তারাও সকলেই মন্তব্য করত 2040 সালের আগে শেখ হাসিনা বেঁচে থাকতে আর কোনোদিন বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হবে এই স্বপ্ন বিএনপি দেখত না। কিন্তু আজ 2024-এর জুলাই বিপ্লবের আমাদের বীর শহীদানরা রক্ত দিয়ে যে মুক্তি এনেছে, যেই স্বাধীনতা এনেছে, 5ই আগস্ট হঠাৎ করে বিএনপি সেই শহীদানদের প্রতি, স্কুল কলেজের কোমলমতি আমাদের বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর পর দিন থেকে জুলাই বিপ্লবের কৃতিত্বকে, জুলাই শহীদদের কৃতিত্বকে খাটো করে দেখবার পায় তারা শুরু করেছে। তাই আজ এই পর্যায়ে এসে আমরা বলতে চাই, বিএনপির সাথে অনেক কথাবার্তা হয়েছে। জুলাই বিপ্লবের সকল বক্তব্যগুলো সামারাইজ হয়ে গণভোটের মাধ্যমে জাতির সামনে উত্থাপিত হয়েছে। 70% ভোটার
গণভোটের পক্ষে রায় দিয়েছে, বিএনপি সেই রায় নিয়ে টালবাহানা করছে। আমি বলেছি বিএনপি এখন যেই রাজনীতি করছে সেটা তাদের দুটি মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত। একটি হলো সুবিধাবাদের রাজনীতি, আরেকটি হলো দ্বিচারিতার রাজনীতি। নির্বাচন